মেঘে ছুঁয়ে থাকা বিশাল তৃণভূমি, দিগন্তজোড়া নির্জন উপত্যকা, আর ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক রহস্যময় দেশ হচ্ছে মঙ্গোলিয়া। এ যেন এমন এক পৃথিবী যেখানে এখনো প্রকৃতি চলে নিজের নিয়মে, আর মানুষের জীবন সেই প্রকৃতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যায়। এখানে জন্ম নিয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাম্রাজ্য চেঙ্গিস খানের, একসময় যার সেনাবাহিনী কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। আজকের এপিসোডে আমরা জানব মঙ্গোলিয়াতে মানুষের জীবন ঠিক কতটা ভিন্ন, এই উপত্যকায় কি লুকিয়ে আছে যা বাইরের মানুষ জানে না। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মঙ্গোলিয়া এশিয়া মহাদেশের পূর্ব ও মধ্যভাগে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। এর উত্তরে রয়েছে রাশিয়া এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই তিন দিকে রয়েছে চায়না। ভৌগোলিকভাবে এটি বিশাল তৃণভূমি, মরুভূমি এবং পাহাড়ি অঞ্চলের সমন্বয়ে গঠিত। দেশের দক্ষিণ অংশ জুড়ে বিস্তৃত রয়েছে বিখ্যাত গোবি মরুভূমি, যা বিশ্বের অন্যতম বৃহৎ মরুভূমি। অন্যদিকে উত্তর ও পশ্চিমাঞ্চলে রয়েছে উঁচু পাহাড় ও বনাঞ্চল, যেখানে ঠান্ডা আবহাওয়া সবসময় বিরাজ করে। মঙ্গোলিয়ার বেশিরভাগ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত, ফলে এখানকার আবহাওয়া চরম ধরনের। গ্রীষ্মে গরম এবং শীতে প্রচণ্ড ঠান্ডা। এর বিস্তীর্ণ খোলা প্রান্তর এবং কম জনসংখ্যা দেশটিকে পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি করে তুলেছে। মঙ্গোলিয়ার একেবারে উত্তর প্রান্তে রয়েছে একটি ভয়ঙ্কর, নির্জন এবং বরফে ঢাকা পৃথিবী। এটি এমন একটি অঞ্চল যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -45 ডিগ্রিরও নিচে। এই কঠিন নির্মম পরিবেশের মাঝে বসবাস করে এক রহস্যময় যাযাবর জনগোষ্ঠী সাইতান বা রেনডিয়ার পালক জাতি। তারা পৃথিবীর শেষ দিকের সেই মানুষদের মধ্যে অন্যতম, যারা এখনো রেনডিয়ারের পিঠে চড়ে জীবনযাপন করে। তাদের গল্পে আমরা ঢুকবো দুটি বিশেষ মানুষের সঙ্গে পরিচয়ের মাধ্যমে। এই গল্পে শুরু হয় ইউভি এবং চাদাকে দিয়ে, যারা তাদের আরেক ভাই হুলুকের সাথে দেখা করতে যাচ্ছে। হুলুক থাকে মঙ্গোলিয়ার পাহাড়ে একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন জায়গায়। সেখানে পৌঁছাতে হলে তাদের বিশাল বরফের জমাট বাঁধা একটি জলাশয় পেরোতে হয়। বরফের উপর দিয়ে হাঁটার সময় শোনা যায় ভয়ঙ্কর শব্দ, বরফের সংকোচন ও প্রসারণের আওয়াজ, যা সারা দিন চলতে থাকে। মানুষের জন্য এই পথ বিপজ্জনক হলেও রেনডিয়ারের জন্য এটি স্বাভাবিক, যেন তারা বরফের ওপর নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে। দুই ভাই টানা 2 দিন ধরে পাহাড় আর তুষারপথ অতিক্রম করে অবশেষে পৌঁছায় হুলুকের কাছে। হুলুকের বয়স 30 বছর। সে তার স্ত্রী হুলান এবং 3 সন্তান, 6 বছরের নানা, 3 বছরের সুলা এবং 1 বছরের ছোট বা, তাদের নিয়ে তার ছোট্ট পরিবার। এই ছোট্ট পরিবার বরফের জঙ্গলে বাস করে। তাদের বাসস্থান খুবই সাধারণ, এটি দেখতে অনেকটা ছোট টিপির মতো, যেখানে নেই কোনো আধুনিক সুবিধা। তারা একটি মাত্র চুলা দিয়ে রান্না এবং গরমের ব্যবস্থা করে। পুরো পরিবার মাত্র 10 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি জায়গায় বসবাস করে, যা তাদের কাছে একটি গর্বের বিষয়। স্যাটানরা মূলত রেনডিয়ার পালক। হুলুকের কাছে রয়েছে প্রায় 40টিরও বেশি রেনডিয়ার। সে তাদের সাথে এমন একটি গভীর সম্পর্ক গড়ে তুলেছে, যা মানুষের সাথে মানুষের সম্পর্কের মতোই। বছরে একবার তাকে রেনডিয়ারের শিং কাটতে হয়। না কাটলে শিং অস্বাভাবিকভাবে পড়ে যায়, কিন্তু কাটলে তা বিক্রি করা যায়। এসব শিং পরে চীনে পাঠানো হয়, সেখানে তা ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। বর্তমানে পুরো মঙ্গোলিয়ায় স্যাটানদের সংখ্যা রয়েছে প্রায় 200 জনের মতো। তারা মূলত রাশিয়ার সীমান্তের কাছে বসবাস করে। এটি এক বিশাল জনশূন্য এবং দুর্গম অঞ্চল। এই বিচ্ছিন্নতায় তাদেরকে তাদের প্রাচীন সংস্কৃতি ধরে রাখতে সাহায্য করছে। তারা মূলত সাইবেরিয়া থেকে এসেছে এবং আজও তাদের পূর্বপুরুষদের মতো জীবনযাপন করে আসছে। গ্রীষ্মে ও শীতে রেনডিয়ার নিয়ে তারা বন জঙ্গল ঘুরে বেড়ায়। খাদ্য হিসেবে তারা লাইকেন খুঁজে বেড়ায়। তাদের সমাজে বিয়ের ক্ষেত্রেও রয়েছে একটি অদ্ভুত নীতি। যেহেতু তাদের সংখ্যা খুবই কম, তাই তারা নিজেদের মধ্যে বিয়ে এড়িয়ে চলে। এই জন্য ছেলেদের বাইরে থেকে স্ত্রী খুঁজতে উৎসাহ দেওয়া হয়। অনেক বছর পর এবার 2 স্যাটান তরুণ তরুণীর বিয়ে হতে যাচ্ছে। এটি তাদের জন্য একটি বিরল এবং খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিয়ের প্রস্তুতি শেষ হয় একটি ঐতিহ্যবাহী পদ্ধতিতে। একদিন সকালে বরপক্ষের প্রতিনিধি আসে কনের বাবার কাছে প্রস্তাব নিয়ে। তার হাতে থাকে একটি নীল স্কার্ফ, যা চিরন্তন আকাশের প্রতীক। কিন্তু কনের বাবা সহজে রাজি হন না। তাই তিনি ইচ্ছাকৃতভাবে দেরি করেন, যাতে বোঝানো যায় মেয়ের মূল্য ঠিক কতটা বেশি। তবে এক পর্যায়ে তিনি সম্মতি দেন এবং শুরু হয় বিয়ের প্রস্তুতি। কিছুদিন পর সবাই মিলে নতুন দম্পতির জন্য ডিপি তৈরি করে। তাদের বিয়ের দিন ঠিক হয় চাঁদের ক্যালেন্ডার অনুযায়ী। বর কনে সাদা ঘোড়ায় চড়ে আসে। তাদের কাছে এই সাদা রং পবিত্রতার প্রতীক। তারা টিপির চারপাশে 3 বার ঘোরে এবং রেনডিয়ারের দুধ ছিটিয়ে আশীর্বাদ কামনা করে। ভেতরে অতিথিরা বসে খাওয়া দাওয়া করে।
কনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের জন্য চা বানানো। এর মাধ্যমে কনে প্রমাণ করে যে সে তার পরিবারকে সামলাতে সক্ষম। বিয়েতে কনের বাবা উপহার দেয় প্রায় 50টিরও বেশি রেইনডিয়ার। এটি তাদের সম্পদের প্রতীক। এইভাবে মঙ্গোলিয়ার স্যাটার্ন মানুষদের জীবনের বিশেষ দিনগুলো কাটে। মঙ্গোলিয়ায় বর্তমানে প্রায় 34 লাখ মানুষ বসবাস করছে। এটি বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার ঘনত্বের দেশগুলোর মধ্যে একটি। কিন্তু এই দেশের মাটিতে ছড়িয়ে রয়েছে নানা মানুষের নানা ধরনের গল্প। আমাদের পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে স্কুলে যাওয়ার পথ একটি সাধারণ বিষয়। আমরা প্রতিদিন হেঁটে, বাসে বা গাড়িতে করে স্কুলে যাই। এই অঞ্চলের স্কুলে তুলনামূলক শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি, তাই স্কুল কর্তৃপক্ষ দুটি ভাগে ভাগ করে। একসময় এই মাটিতেই জন্ম নিয়েছিলেন মহান বিজেতা চেঙ্গিস খান, যার নেতৃত্বে গড়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। আজ সেই একই ভূমিতে মানুষ এখনো প্রকৃতির সাথে লড়াই করে টিকে আছে, বরফ, তুষার আর কঠিন জীবনের মাঝে। মঙ্গোলিয়া শুধু একটি দেশ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, যেখানে প্রতিটি তৃণভূমি, প্রতিটি পাহাড় আর প্রতিটি যাযাবর মানুষের জীবনে লুকিয়ে আছে শত শত বছরের গল্প। আধুনিকতায় মানুষ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখানকার মানুষ এখনও তাদের ঐতিহ্য আঁকড়ে ধরে বেঁচে আছে। এই ছিল মঙ্গোলিয়ার মানুষের প্রায় প্রত্যেক দিনের বাস্তবতা। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই STR বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।